অনেকদিন হলো আমার চ্যানেলে কোনো ভিডিও আসেনি। হ্যাঁ, এখন যা পশ্চিমবঙ্গের অবস্থা তার জন্য সত্যি ইচ্ছে করে না ভিডিও করতে। একটা মেয়ে হয়ে একটা মেয়ের সাথে যদি এরকম ঘটে, তাও আবার সেটা যদি হয় কর্মস্থলে। মানে আমরা সত্যি কথা বলতে বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় ভিডিও করি, সমস্ত জায়গায় মানুষের সাথে মিশি। কিরকম কি মানুষ আমাদের পক্ষে হয়তো সেটা জানা সম্ভবও নয়, আর জানলেও আমরা সেটাকে হয়তো অ্যাভয়েড করে চলারই চেষ্টা করি। কিন্তু এইরকম পরিস্থিতিতে বাইরে গিয়ে ভিডিও করার কোনো ইচ্ছেটাই আমার মনে ছিল না। হ্যাঁ, এবার বলবে যে করছে না, হ্যাঁ অবশ্যই যারা করছে করছে, কিন্তু আমার ভালো লাগেনি তাই আমি করিনি। কারণ আমার ফিল্ডটা এমনই, যেখানে আমি প্রথম থেকেই বাইরে গিয়ে ফুড ব্লগিং স্টার্ট করেছিলাম। বাইরে গিয়েই ফুড ব্লগিং শুরু করে সবার সাথে কথা বলা, সেখানে কিরকম বা তোমাদের কাছে পৌঁছে দেওয়াটাই ছিল আমার কাজ। কিন্তু আমি যেহেতু প্রথম থেকে ঘরে বসে কোনো ভিডিও শুট করিনি, এটাই হচ্ছে আমার প্রথম ঘরে বসে ভিডিও শুট করা, তাও আবার একদমই আলাদা পারপাস। যেটাকে নিয়ে আমি কাজ করি সেটা নিয়ে কিন্তু এটা আজকে একদমই না। সবার আগে বলে দিই, আজকে হচ্ছে শুভ রাখি পূর্ণিমা। সবাইকে জানাই আজকে শুভ রাখি পূর্ণিমা। রাখি হচ্ছে আমাদের বাঙালিদের, মেয়েদের কাছে, বাঙালিদের না সবার কাছে এমন একটা উৎসব, ভাই বোনদের মিলনের উৎসব, দাদা দিদিদের মিলনের উৎসব। দাদারা চায় বোনরা ভালো থাকুক, আর দিদিরা চায় ভাইরা ভালো থাকুক। আচ্ছা, সত্যি কথা বলতে তো আমরা মেয়েরা কি সত্যি স্বাধীন? হ্যাঁ, স্বাধীনতা দিবস হয়তো চলে গেছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এখন যেটা চলছে সেটা জানি না সত্যি কথা বলতে মেয়েরা সত্যিই স্বাধীন কিনা। হ্যাঁ, হয়তো আমরা স্বাধীন নই, আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, আমরা নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করি, কিন্তু রাতের বেলা যখনই 10টা বেজে যায়, তখনই যখন বাড়ির বাইরে পা দিই, তখন কিন্তু মা বাবাদের চিন্তা থাকে মেয়েটা আমাদের কি করছে, মেয়েটা কোথায় আছে। তার মানে আমরা কিন্তু মেয়েরা এখনো অব্দি স্বাধীন নই। হ্যাঁ, আমরা কিন্তু ছেলেদেরকে এটা বলি না, বা আমাদের বাবা মারা কোনো ভাই বা দাদাকে এটা বলে না কি রে তাড়াতাড়ি বাড়ি ফিরবি। শুধু মেয়েদেরকে বলা হয় তাড়াতাড়ি কিন্তু বাড়ি চলে আসবে। এটা কিন্তু বাস্তবতা। হ্যাঁ, এবার বলবে যে তোমরা আমি কেন ভিডিও করিনি। সত্যি কথা বলতে আমার ভিডিও করার কোনো মেন্টালিটি ছিল না, আর ভিডিও করবো বলে কখনো ভাবিনি। কারণ এই নিয়ে প্রচুর সবাই ভিডিও করছে, প্রচুর কন্টেন্ট হচ্ছে। কারণ এখন চারিদিক বিভিন্ন রাস্তাতে মানুষ মিছিল করছে, আন্দোলন করছে যে জাস্টিস চাই। হ্যাঁ, অবশ্যই এটার জাস্টিস তো দরকারি। আজকে যে এই জিনিসটা ঘটেছে, এটা যে পরবর্তীকালে কোনো মা বোনদের সাথে হবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? সত্যি এর কোনো গ্যারান্টি নেই। কারণ এখন যা পরিস্থিতি, বিভিন্ন রাস্তাঘাটে বিভিন্ন ধরনের আন্দোলন মিছিল, তোমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা জায়গা থেকে দেখতে পাবে বিভিন্ন ধরনের মিছিল রয়েছে। কারণ সবাই জাস্টিস চায়। অবশ্যই এই জাস্টিসটা দরকার, কারণ আজকে যদি এইটা এখানে স্টপ না হয়, আজকে কিন্তু দিনের পর দিন হয়তো এটার থেকেও ভয়ঙ্কর কিছু হতে পারে। এটা তো অবশ্যই একটা আমাদের মেয়েদের কাছে বলতে নেই খুবই দুঃখজনক ঘটনা, যেটা হয়তো আর কিছু করা যাবে না। কিন্তু এর একটাই উপায়, এটার জন্য আমাদের জাস্টিস চাই, যাতে আমরা মেয়েরা একটু স্বাধীনভাবে নির্দ্বিধায় বাড়ি থেকে বেরোতে পারি, আর আমাদের মা বাবা একটু হলেও চিন্তা মুক্ত হতে পারে, যাতে দ্বিতীয়বার কেউ কিছু করার আগে অন্তত ভাববে যে হ্যাঁ এই শাস্তিটা তার জন্য। আমরা চাই যেন জাস্টিস হোক। কিন্তু সবার আগে একটা কথাই বলবো, আমরা মেয়েরা যেমন আমাদেরকে বলা হয় যে তোমরা এইভাবে চলবে, তোমরা এত তাড়াতাড়ি বাড়ি ফিরবে, এই জামাটা পরা যাবে না, এই জামাটা পরলে এখানে এটা দেখতে বাজে লাগবে, সমস্ত দিক থেকে কিন্তু মেয়েদেরকে বলা হয়। কেন ছেলেদেরকে বলা হয় না? কেন ছেলেদেরকে এটা শিক্ষা দেওয়া হয় না যে তোমরা ভালোভাবে থাকবে? শুধুমাত্র এইটাই বলা হয় যে নিজের বোন নিজের বোন, কিন্তু প্রত্যেকটা মেয়েরা যে দিদি বোনের সমান সেইটা কেন শিক্ষা দেওয়া হয় না? হ্যাঁ, দিদি বোন, আমি সেটা অবশ্যই বলি দিদি বোন। এবার সেটা কারো প্রেমিকাও হতে পারে, সেটা কারো ওয়াইফও হতে পারে, সেটা কারোর মাও হতে পারে, কিন্তু সেটা যদি নিজের বলে শুধু নিজেরটা নিজের বলে ভেবে নিলাম, আর ওপরেরটা সেটা নিজের বলে ভাবলাম না, সেটা কিন্তু ঠিক নয়। ছেলেদেরও সেই শিক্ষা দেওয়া উচিত যাতে তারা মেয়েদেরকে একটু সম্মান করে। শুধু মেয়েরাই বা কেন সমঝে চলবে, কেন ছেলেরা বুঝবে না এই জিনিস? আজকে হয়তো এই ঘটনাটা আজকে একটা কর্মস্থলে হয়েছে বলে আমরা জানতে পেরেছি, তাও এমন নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছিল যেটা হয়তো আমাদের চোখের কাছে ভেসে এলে মানে আমাদের চোখের ঘুম উড়ে যাচ্ছে। সত্যি কথা বলতে এখন কিন্তু অনেক জায়গায় এরকম ঘটনা কিন্তু ঘটতেই থাকে, যেটা হয়তো আমরা জানতেই পারি না। আজকে এটা জানতে পেরেছি বলে আমরা প্রোটেস্ট করতে রাস্তায় নেমেছি, আমরা মেয়েরা রাস্তা দখল করছি। অবশ্যই করা তো উচিত, কারণ করলে যদি আমরা জাস্টিস পাই। আজকে আমার সরকারের কাছে একটাই অনুরোধ, যে যারা এর পেছনে সত্যিকারে লুকিয়ে আছে, যারা সত্যি এর পেছনে একদম জড়িত, তাদেরকে সামনে আনা হোক, আর তাদেরকে এমন কঠোর শাস্তি দেওয়া হোক যাতে তারা কেন পরবর্তী কেউ এরকম কিছু করার আগে 10 বার ভাববে। কারণ আমরা কিন্তু মেয়েরা যাতে রাস্তায় স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, যাতে আমাদের কোনো ভয় না লাগে, তার জন্য এমন শাস্তি কিন্তু তাদের প্রাপ্য। কারণ এখন এর পেছনে যে কারা কারা লুকিয়ে আছে, হয়তো এমন কিছু মানুষের হাত আছে যারা এখন অব্দি সামনেই আসেনি, আর সামনে আসতেও হয়তো চাইছে না। তাই জন্য তারা এমন ভাবে জিনিসগুলোকে ক্রিয়েট করেছিল যেন মানুষ সেটাকেই সত্যি করে ভেবে নেয়। কিন্তু মানুষ হয়তো এতটাও বোকা নয় যে এই সামনে জিনিসটা মানুষ বুঝতে পারবে না।
অবশ্যই বোঝাটা তো স্বাভাবিক, কারণ এর পেছনে অনেক বড় বড় মানুষের হাত আছে বা অনেক কিছু ঘটনা আছে যা এখনো কিন্তু আমাদের কাছে অজানা। তাই মিনিমাম আজকে হয়তো আমার মনে হয় 9 থেকে 10 দিন হয়তো পার হয়ে গেল, কিন্তু এখন অব্দি এই কেসের কোনো সুরাহা কিন্তু আমরা পাইনি। কবে পাবো সেটাও কেউ জানে না, কারণ আজকে থেকে মনে আছে দিল্লির যে নির্ভয়া কাণ্ড ঘটেছিল সেটা কিন্তু প্রায় 7 বছর পর সে তার ন্যায় পেয়েছিল। কিন্তু এই অভয়া কাণ্ডে সত্যি কি খুব তাড়াতাড়ি ন্যায় পাওয়া সম্ভব? জানি না কবে পাবো, বাট এই আন্দোলন কিন্তু চলতেই থাকবে। আমি বলো বা প্রত্যেকটা মেয়েরই এখন কিন্তু একটাই চাওয়া, সেটা হচ্ছে জাস্টিস। যাতে একটা মেয়ে যদি জাস্টিস পায় তাহলে প্রত্যেকটা মেয়ে কিন্তু জাস্টিস পাবে।